আসসালামু আলাইকুম। গ্রাম বাংলায় একটা কথা আছে, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। অনেকটা আমাদের ইন্ডিয়ান দাদাদের অবস্থা হয়েছে এইরকম। ঘটনা হয়েছে কি, আমি ইন্ডিয়ান সব দাদাদেরকে দোষারোপ করতেছি না। এদের একটা নিউজ চ্যানেল আছে আর বাংলা। প্রথমে বলতে চাই, এই যে এইটা কি চিনিস? এই যে এইটা দিয়ে না একটা দেশের নামে যখন একটা নিউজ করা হয় তখন সবকিছু ভেবে চিন্তে যাচাই বাছাই করে নিউজটা করতে হয় যে আসলে নিউজটা ঠিক না ভুল। এই আর বাংলা ইন্ডিয়ার লোকের সাথে আমাদের বাংলাদেশের বর্তমানে যে পরিমাণ সম্পর্ক আছে, যদি এতটুকু সম্পর্ক থাকে এটুকুই নষ্ট করবে। কারণ কি হলো, এরা 2-3 দিন ধরে নিউজ করতেছে। আমার স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন নিউজের টাইটেলগুলা। নিউজগুলা না বললাম, মুখে না বললাম, ওগুলা বলার মতো না বা দেখানোর মতো না। আপনারা সকলে দেখছেন, আপনারা সকলে জানেন। তো এদের কাজ হচ্ছে কি, এরা মানুষের নামে শুধু গীবত গায়। গীবত মানে কি জানেন? যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে জানার কোনো দরকার নেই। গীবত মানে হচ্ছে মানুষ অন্যের নামে সমালোচনা করা। তো এরা আমাদের দেশের নামে যা ইচ্ছা তাই নিউজ করতেছে কি, আমাদের দেশে নাকি পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আরে হালা, এই যে জুতা দেখছিস, সেনাবাহিনী তো আমাদের দেশে সেই আদিমকাল থেকে পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা। কেন মোতায়েন করা? ওইখানে একজন সাধারণ মানুষ, মানে সাধারণ জনগণ ওই এলাকার বাদে যদি ওখানে পর্যটক হিসেবে যায়, সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায়। কারণ ওখানে অনেক হামলা হয়, সন্ত্রাসী অনেক কিছুই আছে। যেমন তোদের দেশে মণিপুরে, কাশ্মীরে সেনাবাহিনী মোতায়েন করা আছে কি নাই? ওইখানে কি হামলা হয় না সেনাবাহিনীর উপরে? অবশ্যই হয়। তোদের দেশে যে মণিপুর আর কাশ্মীরে যে সেনাবাহিনী মোতায়েন করা আছে, এই নিয়ে কি বাংলার জনগণ, বাংলার নিউজ কেউ কোনো কিছু বলছে? কেউ কোনো কথা বলছে? বলে নাই তো। কিন্তু ভাই তোরা কেন নিউজ করতেছিস? তোদের দেশে কিছুদিন আগে তো ওই কাশ্মীরে একজন সেনাবাহিনীকে মারলো না? এখনো তো হামলা চলতেছে ওইখানে মণিপুরে। তো এই নিয়ে নিউজ না করে তোরা বাংলাদেশ নিয়ে পড়ে আসিস। আর সবথেকে বড় কথা হলো, এই যে একজন যে বাংলাদেশের মধ্যে যে পাহাড়ে একজন সেনাবাহিনী কর্মকর্তাকে, একজন অফিসারকে যে মেরে ফেললো, তো এই নিয়ে একটা তো নিউজ করতে দেখলাম না। বলছি কি, আগে নিজের চরকায় তেল দে, নিজের দেশে কোন কোন জায়গায় কি কি অপকর্ম হচ্ছে এইসব নিয়ে নিউজ কর। তাক না করে তুই অন্য দেশ নিয়ে পড়ে আসিস। আমি তো ভাই বুঝি না যে ওটাকে ইন্ডিয়ান নিউজ চ্যানেল না বাংলাদেশি নিউজ চ্যানেল। ভাই যা মুখে আসে, যা মনে আসে তাই নিয়ে নিউজ করলাম, কোনো সত্য মিথ্যা যাচাই করা নাই। আর নিউজ করতেছিস ভাই, ভালো কথা। কোনোদিন দেখেছিস যে কোনো নিউজ প্রেজেন্টার মানে এই পাশ থেকে লাফ দিয়ে দৌড়ে ওই পাশে যায়, আবার ওই পাশ থেকে লাফ দিয়ে দৌড়ে ওই পাশে যায়? তুই একজন নিউজ প্রেজেন্টার, তুই ভালোভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, পরিপাটিভাবে তুই নিউজ করবি। তুই তা না করে তুই ভাই একবার এক লাফ দিয়ে বলতেছিস এই পাশে, আরেক লাফ দিয়ে যাচ্ছিস ওই পাশে, বলছিস এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আরে ভাই এরকম চিল্লাচিল্লি কি আছে? এরকম চিল্লাচিল্লি হয় কোথায়? মাছ বাজার, কাঁচা বাজার, গরুহাটি, ইটিসি, এইসব জায়গায় চিল্লাচিল্লি হয়। তুই একটা নিউজ করতেছিস, তুই নম্রভাবে বল, ভদ্রভাবে বল যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইটিসি। তাক না বলে তুই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরে ভাই এটা কি নিউজ হচ্ছে না? ওখানে কি ওই যে পাগলা মলম যে বিক্রি করে আমাদের দেশে, মলম লাগবে মলম, এর মলম বিক্রি করতেছিস ভাই। সব থেকে বড় কথা হলো, তুই যদি ভালো না হোস তাহলে বাংলার জনগণ এই যে জুতা, এই জুতা তো গালে মারবে। এখনো সময় আছে, ভালো হয়ে যা।